হাই, এই টগর গাছটার দিকে তাকালে কার না মন ভালো হয়ে যাবে বলো। গাছ ভর্তি শুধু কুড়ি আর কুড়ির সাথে পাতাগুলো এত গ্লেজ দিচ্ছে। টগর গাছের ক্ষেত্রে একটা জিনিস আমরা অবজার্ভ করেছি, শুধু ফার্টিলাইজার দিলেই কিন্তু হয় না, হেলদি রুটস আর ক্লিন ফলিয়েজও ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি কি করে আমরা এরম গাছ ভর্তি কুড়ি পেলাম আর এত হেলদি গাছ পেলাম। তো যখন গরমটা প্রথমে শুরু হয়েছিল তখন থেকেই আমরা গাছটায় 15 দিনে একবার করে 2 মুঠো ভার্মি কম্পোস্ট, আর টবটা কিন্তু 8 থেকে 10 ইঞ্চি টব হতে হবে, আর ওই ভার্মি কম্পোস্টটা মাটির উপরে ভালোভাবে মিক্স করে দিয়ে দিতাম। আর মাসে একবার 1 থেকে 1.5 চামচ হাড় গুঁড়ো ওরমভাবেই মাটির সাথে মিশিয়ে দিতাম। এটা বেশি দিলে কিন্তু রুট বার্ন হতে পারে, তাই কোয়ান্টিটিটা মেনটেন করতে হবে। দেন যখন গাছে প্রচুর কুড়ি আসতে শুরু করে তখন নাইট্রোজেন যুক্ত খাবারটা কমিয়ে দিলাম। তখন কি দিচ্ছিলাম, 15 দিন অন্তর অন্তর 1/2 চামচ পটাশ। আর যদি পটাশ তোমরা না দিতে চাও তাহলে 1 চামচ করে কলার খোসার গুঁড়ো টবের উপরের মাটিতে মিশিয়ে দিতে হবে। আর মাসে একবার করে 1 লিটার জলে 3 থেকে 4 ml সিউইড যে লিকুইডটা হয় ওটা মিশিয়ে মাটিতে দিয়ে দিতে হবে। আর যেটা দেই, এই যে সবজির খোসা ভেজানো দেখছো আমাদের, এর জলটা ছেঁকে নিয়ে এই জলের সাথে আরও 3-4 গুণ নর্মাল জল মিশিয়ে তারপরে প্রত্যেক সপ্তাহে গাছের গোড়ায় ইউজ করি। জল দেওয়ার ব্যাপারটা হচ্ছে যখন টবের উপরে মাটি শুকিয়ে যায় তখনই ডিপ ওয়াটারিং করি। আর পোকামাকড়ের ক্ষেত্রে আমরা প্রত্যেক সপ্তাহে বা 7 থেকে 10 দিন বাদে বাদে 5 ml নিম অয়েল, তার সাথে 1 ml লিকুইড সোপ ভালোভাবে মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দেই। আর সাথে যত শুকনো ফুল থাকে বা যদি শুকনো ডাল থাকে সেগুলো কেটে দেই, সেখান থেকে নতুন ব্রাঞ্চেস বেরিয়ে কিন্তু আবার নতুন করে কুড়ি আসে আর ফুলও বেশি পাই আমরা। এই ব্যালেন্স রুটিনটা ফলো করার জন্যই এখন গাছ ভর্তি কিন্তু এত কুড়ি আর ফুল আমাদের।